এই ভিডিওতে আমরা আস্কি ভ্যালু সম্পর্কে শিখব। শুরুতে একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি ক্যারেক্টার ডট সি নামে। এরপর আমরা স্ট্রাকচারটি নিয়ে আসি। ভ্যারিয়েবল হিসেবে আমরা একটি ভ্যালুকে স্টোর করে রাখি। এখন আমরা এটাকে প্রিন্ট করে দেই। কোডটাকে যদি রান করি তাহলে আমরা দেখতে পাই এখান থেকে আমরা বিটাকে স্টোর করেছিলাম এবং ক্যারেক্টার হিসেবে আউটপুটে আমরা বিটাকেই পাচ্ছি। এখন যদি আমি এখানে যে সি ইউজ করেছি এখানে সি ইউজ না করে ডি ব্যবহার করি তাহলে দেখি এর ভ্যালুটা কি আসে। কোডটাকে আবার রান করি, তাহলে দেখতে পাই এখন কিন্তু আমাদেরকে সি বি না দেখিয়ে এখানে কি একটি সংখ্যা দেখাচ্ছে 98। এই 98টা কোথা থেকে আসলো? আমরা তো এখানে বি স্টোর করেছিলাম বা এই ভেরিয়েবলের মধ্যে বি ছিল, বাট এখানে 98 দেখাচ্ছে। তাহলে কি হলো? শুরুতে এখানে যখন আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি ক্যারেক্টারের জন্য মেমোরিতে 1 বাইটের একটি জায়গা দখল করে নিয়েছে কে? সিএইচ এই ভেরিয়েবলটা। এই সিএইচ ভেরিয়েবলটা এখানে একটি ভ্যালু স্টোর করেছে। কি ভ্যালু স্টোর করেছে? বি ভ্যালু স্টোর করে নাই, এখানে এই 98 ভ্যালুটাকেই স্টোর করেছে। সে কিন্তু বি হিসেবে চেনে নাই, সে জাস্ট একটি সংখ্যাকে সে স্টোর করে রেখেছে। কত? 98। এই 98 ভ্যালুটা যখন আমরা এখানে সরাসরি ইন্টিজার ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতেছি তখন এই ভ্যালুটাই সরাসরি দেখিয়ে দিচ্ছে এখানে 98। কিন্তু আমরা যখন এখানে সি লিখতেছি ফরম্যাট স্পেসিফায়ার ক্যারেক্টারের জন্য তখন সে আবার কোডটাকে যদি আমরা রান করি, যে 98 যে স্টোর করা ছিল সেই 98কে কনভার্ট করে ক্যারেক্টারে রূপান্তর করতেছে। সেই রূপান্তরিত ক্যারেক্টারটি কত? বি। তার মানে আমরা শিখলাম আমরা যখন ভেরিয়েবলে স্টোর করি ভ্যালু তখন সেই স্টোরকৃত ভ্যালু একটি সংখ্যায় রূপান্তরিত হয়ে মেমোরিতে স্টোর হয়। এই স্টোর ভ্যালুটা যখন আমরা ক্যারেক্টারে কনভার্ট করি, অর্থাৎ যখন আমরা ফরম্যাট স্পেসিফায়ার %c লিখে দেই তখন সেই সংখ্যাটা কনভার্ট হয়ে ক্যারেক্টারে রূপান্তরিত হয়। এই লজিকটাকে কাজে লাগিয়ে এখন আমরা স্মল লেটারকে ক্যাপিটাল লেটারে রূপান্তর করতে পারি, ক্যাপিটাল লেটারকে স্মল লেটারে রূপান্তর করতে পারি। আরো কিছু ভেরিয়েবল নিতে পারি। সিএইচ জেড ইজ ইকুয়াল, আমরা এর মধ্যে স্মল লেটার জেডটাকে রাখতে পারি, এরপর আবার প্রিন্ট করতে পারি এখানে সিএইচ জেড। আমরা এই ভ্যালুগুলো দেখব যে এর ভ্যালু কত, জেড এর আস্কি ভ্যালু কত। আমরা ক্যাপিটাল লেটারটাকে আমরা প্রিন্ট করতে পারি, ক্যারেক্টার সিএইচ এ ইজ ইকুয়াল, আমরা এর মধ্যে এর ভ্যালুটা রেখে দিলাম। এরপর আমরা যদি প্রিন্ট করি তাহলে %d, এটা আমরা আরেকটা কপি করি জেড, এখানে আমরা জেড এর ভ্যালু রেখি, এখানে আমরা জেড। এখন আমরা এখান থেকে \n দিয়ে দেই এবং আমরা এখানে লিখে দেই যেটা কার ভ্যালু, এ ইকুয়াল, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমরা জেড ইকুয়াল এটা লিখে দেই এবং একটা \n দেই, এখানে ক্যাপিটাল লেটার এ ইকুয়াল এবং \n দেই, এই জায়গাতে জেড ইকুয়াল \n দেই। এখন যদি কোডটাকে রান করি তাহলে আমরা দেখতে পাই যে যখন আমরা এ কে স্টোর করেছি তখন এই এটাকে যেহেতু আমরা %d লিখেছি তাই সিএইচ নামক ভেরিয়েবলের মধ্যে 97কে সে স্টোর করে রেখেছে। যখন আমরা স্মল লেটার জেড লিখেছি তখন জেড এর ভ্যালু হিসেবে আস্কি ভ্যালু হিসেবে 122 হিসেবে সে স্টোর করে রেখেছে। যখন আমি ক্যাপিটাল লেটার এ লিখেছি তখন সেটা 65-এ সে লিখে রেখেছে। যখন আমি ক্যাপিটাল লেটার জেড লিখেছি তখন সে মেমোরিতে স্টোর করেছে কত? 90 বা 90 স্টোর করে রেখেছে। এখন যদি আমি এখান থেকে একটা লজিক বিল্ড করতে পারি যে যখন আমরা এ লিখব, অর্থাৎ স্মল থেকে যদি আমরা ক্যাপিটালে যেতে চাই তাহলে আমরা দেখতে পাই এর ভ্যালু যেহেতু 97 এবং
ক্যাপিটাল লেটার এ লিখতে হলে আমাদের কত ভ্যালু স্টোর করে রাখতে হয়? 65। তো আমরা যদি এটাকে মাইনাস করে দেই তাহলে থাকে কত? 32। অর্থাৎ স্মল লেটার এ থেকে ক্যাপিটাল লেটার এতে আসতে হলে আমাদের 32 যদি বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা 65 পেয়ে যাব। এই 65টাকেই আমরা ক্যারেক্টার হিসেবে যদি প্রিন্ট করে দেই তাহলে কিন্তু এ পেয়ে যাই। আমরা আরেকবার একটু চেষ্টা করি। ধরে নেই আমরা এ নামক একটি ভ্যালু কম্পিউটার স্টোর করে রেখেছে মেমোরিতে 97, আর আমরা চাইতেছি কি? ক্যাপিটাল লেটার এ। আর ক্যাপিটাল লেটার যদি এ হতে হয় তাহলে তার 65 স্টোর করে রাখতে হবে। যেহেতু আমরা লিখে ফেলেছি 97, কিন্তু আসতে হবে কোথায়? 65-এ। 97 থেকে 65-এ আসতে হলে আমরা 32 বিয়োগ করে দিতে পারি। যখনই আমরা 32 বিয়োগ করে দেব তখন কিন্তু ভ্যালুটা হয়ে যাবে কত? 65। এই 65টাকে যদি আমরা ক্যারেক্টার রূপে আমরা প্রিন্ট করে দিতে পারি তাহলেই তো আমরা এ ভ্যালুটা পেয়ে যাব। এখন যদি বি থাকে, বিটাকে স্টোর করি, তাহলে যেহেতু এর ভ্যালু 97, বির ভ্যালু কত? 98 রূপে স্টোর করবে। আর ক্যাপিটাল লেটার বির ভ্যালু কত স্টোর করবে? এর ভ্যালু হচ্ছে 65, তার মানে 66। এখনও কিন্তু 32 ডিফারেন্স। এই 32 যদি সবসময় আমরা স্মল লেটার থেকে ক্যাপিটাল লেটারে যেতে চাই, 32 যদি বিয়োগ করে দেই তাহলেই কিন্তু আমরা এই বি ক্যারেক্টারকে প্রিন্ট করে দিতে পারবো। আমরা যদি এখন কোডের মাধ্যমে দেখি, এটা মুছে দিচ্ছি। আমরা কিন্তু প্রিন্ট করব এটা নয়, আমরা প্রিন্ট করব ক্যাপিটাল লেটার। তো ক্যাপিটাল লেটারকে আমরা যদি প্রিন্ট করতে চাই, এই যে সিএইচ আছে, এই সিএইচ এর সাথে আমরা আগে সিএইচটাকে প্রিন্ট করে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা যদি কোডটাকে রান করি তাহলে আমরা কোডটাকে রান করে পেয়েছি কত? এ স্টোর করেছিলাম, এটাই পেয়েছি। এখন এর সাথে আমরা 32 বিয়োগ করে দেব, তাহলে আমরা পাবো কত? 65। এই 65টাকেই ক্যারেক্টার হিসেবে প্রদর্শন করব। তো যেহেতু সিএইচ এর মধ্যে কত রয়েছে? 97, সেই 97 থেকে 32 বিয়োগ করে দিলাম। তো এখন যদি কোডটাকে রান করি তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ক্যাপিটাল লেটারে আমরা কিন্তু লিখেছিলাম স্মল লেটারে, পেয়েছি কত? ক্যাপিটাল লেটারে। আমরা যদি আরেকটা ইনপুট নেই, এখানে আমরা এর পরিবর্তে স্মল লেটার এম লিখলাম। এখন যদি কোডটাকে রান করি তাহলে দেখতে পাই লিখেছিলাম স্মল এম, কিন্তু আমরা আউটপুট হিসেবে পাচ্ছি কত? ক্যাপিটাল লেটার এম। আমরা এখন এমন চাই যে আমরা ইনপুট নেব ক্যাপিটাল লেটার এ, সেই ক্যাপিটাল লেটার এ স্মল লেটার হয়ে যাবে। তো আমরা জানি স্মল লেটার হয় হচ্ছে 97 আর ক্যাপিটাল লেটার হয় হচ্ছে 65। তো আমরা দেখি 65 থেকে 97-এ আমাদের আসতে হবে, তাহলে আমাদের কি করতে হবে? 32 যোগ করে দিতে হবে, তাহলেই কিন্তু আমরা এই 97 পেয়ে যাবো। এবং এই 97টাকে আমরা ক্যারেক্টার হিসেবে যদি প্রিন্ট করে দেই তাহলে এই ভ্যালুটাকে পেয়ে যাব আউটপুট হিসেবে। আমরা ক্যারেক্টার হিসেবে এটাকে ইনপুট নিলাম বা ভেরিয়েবলের মধ্যে এটাকে স্টোর করলাম। এখন আমরা যোগ করে দেব কি? প্লাস। এখন যদি কোডটাকে রান করি তাহলে দেখতে পাই আমরা স্টোর করেছি ক্যাপিটাল লেটারে, কিন্তু আউটপুট হিসেবে পাচ্ছি কি? স্মল লেটারে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা এটাই শিখলাম যে কিভাবে স্মল থেকে ক্যাপিটাল লেটারে যাওয়া যায় এবং ক্যাপিটাল থেকে কিভাবে স্মল লেটারে আসতে পারি।